আসসালামু আলাইকুম এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন আশা করি। আজকে আমি আমার রান্নাঘরে চলে আসছি সরাসরি। আজকে আমি ছোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। এখন আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম, হালকা দারচিনি দারুচিনি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে আসছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিব। আমার সাথে আমার মেয়েও রান্না করতে আসছে। ও নাকি আমার সাথে আজকে রান্না করবে, যদিও ওর আজকে স্কুল নেই। এখন সে আমাকে একটু হেল্প করতেছে। এখন আমি আদা দিয়ে দিব। আমার আদা রসুন কষিয়ে আসছে, এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর হলো হলুদের গুঁড়ো দিব। সাথে কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে জিরের গুঁড়ো, আদা, যে ধনিয়ার গুঁড়ো একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। আমার মশলা কষিয়ে আসছে, দেখেন। আমি এখন ডাল আর গরুর মাংস একসাথে করে দিয়ে দিব। এত বড় বড় গরুর মাংস আমি কেমনে লাড়বো, তো লাড়তে দেখেন বন্ধুরা, আমার মেয়ে মাংস নাড়াচাড়া করতে পারে না, বেচারা অনেক ছোট মানুষ, তো চেষ্টা করতেছে আম্মিকে হেল্প করার জন্য। এই জন্য আমি এখন নিয়ে নিয়েছি ওর থেকে। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, সিদ্ধ হচ্ছে, আর একটু হবে। ঝোল কমলে আমি নামিয়ে ফেলবো। আর একটু ঢাকনা দিয়ে রাখি। দর্শক মণ্ডলী, আমি সব বন্ধুরা এখন শেষ পর্যন্ত রান্না করে ফেললাম গরুর মাংস। হ্যাঁ, আমি বেরেস্তা আগে করে নিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি। দিলে আর একটু ফ্লেভারটা ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদের মতো রান্না করার জন্য। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।